কক্সবাজারের এবিসি ঘুনা এলাকায় ১ লাখ টাকায় পাহাড়ের পাদদেশে জমি কিনে ৮ মাস আগে বসতি করেন করিম ও জমিলা। বৃহস্পতিবার ভোরে টিলা ধসে পড়লে স্বামী স্ত্রী দুজনই সেই মাটি সরিয়ে নেন। পরে স্ত্রী জমিলা যখন রান্নাঘরে যান ঠিক তখনই আবার পাহাড় ধসে মাটি চাপা পড়েন তিনি। এ সময় আহত হন তার স্বামী করিমও। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক জমিলাকে মৃত ঘোষণা করেন। এদিন ভোর ৬টায় শিকদার বাজার এলাকায় সাইফুল ইসলামের বাড়ির উপর আকস্মিকভাবে পাহাড় ধসে পড়ে। ঘুমন্ত অবস্থায় চাপা পড়ে এক শিশু। পরে স্থানীয়রা শিশুটি উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিলে তাকেও মৃত ঘোষণা করা হয়। পাকঘরে গেছে তখন পাটা ধসে এসে কি আমি বাইরে ছিলাম, আমার একটা পার এটা ধোয়াচ্ছিলাম তো সময় উনি ভিতরে ছিল। আরেকটা বছর দাগ দিছি কিন্তু শুনে নেই, উনি হাঁটতে পারে নাই, পার এসে গাতে বাসাতে পড়ে যায়। মাটি পড়ছে আর ওকে দেখা যাচ্ছে না, বাচ্চাটাকে দেখা যাচ্ছে না। তারপরে মাটি সরাইয়া বাচ্চাকে উদ্ধার করে আর হাসপাতাল পাঠা দিচ্ছি আর কি। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। পাহাড় ধসে ক্ষয়ক্ষতি মোকাবেলায় মাইকিং করে সবাইকে নিরাপদ স্থানে সরে যেতে বলছে ফায়ার সার্ভিস। যারা এখনো পর্যন্ত পাহাড়ের পাদদেশে বসবাস করছেন তাদেরকে আমরা ঝুঁকিপূর্ণ স্থান থেকে নিরাপদ স্থানে সরে নিয়ে যাওয়ার জন্য আমরা অনুরোধ করছি। গত ১ মাসে পাহাড় ধসে কক্সবাজারে ১২ রোহিঙ্গা সহ ১৮ জনের মৃত্যু হয়েছে। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার।